আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। মেথির শাকগুলোকে ভালো করে বেছে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম, মোটা মোটা ডাঁটাগুলো ফেলে দিয়েছিলাম। কিছুটা মেথির শাক নিয়ে নিলাম। এবার ওই শাকটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দুবার তিনবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে এবার আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। মেথির শাকটাকে কুচি করে কেটে অন্য একটা পাত্রে রেখে দিলাম। এবার ধনেপাতাটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতাটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। চার পাঁচ ঘন্টা আগে হাফ বাটি মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার ভেজানো মটর ডালটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম খানিকটা আদা কুচি আর দুখানা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। ডাল বাটাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। কেটে রাখা মেথির শাকটা দিয়ে দিলাম। মেথির শাকটা বেশ নরম হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে রেখে দিলাম। ডাল বাটার মধ্যে মেথির শাকটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হিং। হিংটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, কিছুটা কালো জিরে আর জোয়ান হাতে ডলে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোবে আর অম্বল গ্যাসটাও কম হবে। ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ছোট গ্লাসের 1 গ্লাস ময়দা আর 1 গ্লাস আটা দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করা যায়। আমি এটা আটা ময়দা মিশিয়ে দিচ্ছি। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব নরম লাগছিল, আমি তাই জন্যে আরও 1 গ্লাস ময়দা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডোটা মাখা হয়ে যাচ্ছে। এবারে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও ডোটা গায়ে মাখিয়ে দিলাম। আবার একটু মেখে নিচ্ছি। যত ভালো করে মাখা হবে পরোটাগুলো ততই সুস্বাদু হবে। এবার ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্যে। শীতের আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে গাগুলো চেঁচে নিচ্ছি।
আলুগুলোকে ছোটো ছোটো ডুমডুম করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে ভালো করে কেটে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার এটা সরিয়ে রাখছি। একটা ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপিগুলো এবার বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। পুরো ফুলকপিটা লাগবে না, অর্ধেকের বেশি পোর্শনটা নেব আর কিছুটা রেখে দেব, অতটা লাগবে না। গ্যাসে কড়াইতে জল বসিয়ে দিচ্ছি। জলটা বেশ ফুটে উঠেছে যখন, তখন ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। একটু ভাপিয়ে নেব। রান্নাটাও তাড়াতাড়ি হবে ভাপিয়ে নিলে পরে, আর আলুর ভেতরে যে স্টার্চটা আছে সেটাও বেরিয়ে যাবে। মিনিট পাঁচেক পর ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিটাও একটু ভাপিয়ে নেব, তাহলে ফুলকপির মধ্যে যে পোকা টোকা যদি থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর ভাপিয়ে করলে পরে গ্যাস অম্বলটাও কম হবে। মিনিট দুয়েক তিনেক আবার ভাপিয়ে নিলাম। এবার জল থেকে তুলে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ মতো কালো জিরে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতন হিং। হিং দিলে রান্নায় খুব সুন্দর একটা টেস্ট আসবে আর গন্ধটাও সুন্দর বেরোবে। ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম খানিকটা কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। মিনিট 6 পরে আবার একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দিলাম। আমি পরোটার সঙ্গে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল তরকারি করতে চাইছি, জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট বাদে কিছুটা আলু আর ফুলকপি নিয়ে হাতা দিয়ে একটু চটকে দিয়েছি। এইভাবে চটকে দিলে পরে রান্নার গ্রেভিটাও একটুখানি ঘন হবে আর খুব টেস্টি হবে তরকারিটা। ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি, আবার একটুখানি হিং দিয়ে দিলাম, এই হাফ টেবিল চামচ মতো। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে এই তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। মিনিট 15 হয়ে গেছে। আমার ময়দাটা একেবারে সেটিং হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে স্মুথ হয়ে গেছে। এবার আমি যেমন রোজকার রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বেলা পরোটার ওপরে একটু অয়েল ব্রাশ করে দিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। এবার আমি কাগজের পাখার মতো ফোল্ড করে নিচ্ছি।
এবার গোল করে পাকিয়ে লাচ্চা পরোটার মতো লিচি হয়ে গেল। এবার ময়দা দিয়ে আলতো হাতে বেলে নেব। খুব বেশি মোটাও করব না, আর খুব বেশি পাতলাও হবে না, খুব আলতো হাতে বেলতে হবে। গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম একটা তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। তখন লাচ্চা পরোটাটা আর ভেতর দিয়ে দিলাম। এপিট ওপিট করে তেল ছাড়াই প্রথমে ভেজে নেব। বেশ ভালো করে শাঁকা হয়ে গেছে। এবার এপিট ওপিট করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এরকম মচমচে লাচ্চা পরোটা রেডি হয়ে গেছে। আর একটাও এইভাবে ভেজে নিচ্ছি। গরম গরম ভাজছি আর পরিবারের সবাইকে পরিবেশন করে দিচ্ছি। এবার নিজের জন্য বেড়ে নিলাম। খেয়ে তো ছেলে বলেই বসলো, মা রোজ রোজ এরকম খাবারই বানাবে ডিনারে, তাহলে দারুণ মজা হবে। দেখুন কত মচমচে হয়েছে। মেথি আর ছোলার ডালের মচমচে পরোটাটা সত্যি দারুণ টেস্টি। আর এর সাথে আলু ফুলকপির এই পাতলা ঝোলঝোল তরকারিটাও কিন্তু দারুণ জমে যায়। রাতের ডিনারে এই রেসিপিটা পেয়ে সবাই তো কিন্তু দারুণ খুশি হয়েছে। আমিও খেতে বসে গেলাম। সকলে ভালো থাকুন এই কামনাই করি।